প্রশ্ন হলো, এইভাবে কোরআন অন্যকে শোনা আর অন্যকে শোনানো, এটা দলিল হাদিসে আছে কিনা? যদি হাদিসে না থাকে আমিও আর কারণে কোনোদিন কোরআন শোনাবো না, আর যদি হাদিসে থাকে তো আমিও শোনাবো, অন্যটাও শুনবো। কি বলেন? সহিহ বুখারী 4964 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা উবাই ইবনে কাবকে বলেন, উবাই, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা। উবাই, আল্লাহ আমারে আদেশ করছে আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই। উবাই, আল্লাহ আমাকে আদেশ করছে আমি যেন তোমাকে কি পড়ে শোনাই? উবাই ইবনে কাব বললেন, আল্লাহু সাম্মানি লাকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আল্লাহ কি আমার নামটা নিছে আপনার কাছে? সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে? নবীজি বললেন, আল্লাহু সাম্মাকালি, আল্লাহ তোমার নামটা নিয়ে বলছে আমি যেন তোমার কাছে আমার কোরআন তেলাওয়াত শোনায়া দেই। তাহলে কোরআন শোনানোর দলিল আছে। এখন কথা হলো, আমি ওনারে শোনাইলাম কোরআন, এখন উনি যে আমারটা শুনলো এটার দলিল কি? আবার বলছি, আমি ওনারে শোনাইলাম, এটার দলিল দিলাম বুখারী শরীফের 4964 নাম্বার। উনি যে আমারটা শুনলো এটার দলিল কি? এটার দলিল বুখারী শরীফের 5055 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইবনে মাসউদ, ইকরা আলাইয়া, তুমি আমারে কোরআন পড়ে শোনাও। ইবনে মাসউদ বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। হুজুর, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো? কোরআন তো আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। নবীজি বললেন, ইবনে মাসউদ, উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। মাঝে মাঝে আমার অন্যের কাছ থেকে শুনতেও মন চায়, অন্যের কাছ থেকে শুনতে ভালো লাগে। তাহলে আমি ওনাকে শোনানো আর ওনারটা আমি শ্রবণ করা, এই দুই দলিল হাদিসে আছে না নাই? তাহলে আমুকটা উস্তাদকে শোনানো আর উস্তাদ আমুকটা সাতচবক শোনা, এটার দলিল আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোন জায়গা থেকে গেলাম? তিরমিজি শরীফে 2616, তাহাজ্জুদ থেকে এদিক গেলাম আমরা। তাহলে কল্যাণের দরজা হলো তিনটা। 1 নাম্বার রোজা, 2 নাম্বার সদকা, 3 নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়া। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, মুআজ, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি, আমি কি তোমাকে প্রত্যেকটা বিষয়ের মূল কি জিনিস এটা বলবো না? ও আমুদিহি, প্রত্যেকটা জিনিসের খুঁটি কোনটা এটা কি বলবো না? ওয়া জারওয়াতি সানামিহি, প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়া কোনটা এটা কি তোমাকে বলবো না? নবীজি বললেন, মুআজ, রাসূল আমরি কুল্লিহি আল ইসলাম, সব জিনিসের মূলের নাম হলো ইসলাম। বলেন, সব জিনিসের মূলের নাম ওয়া আমুদুহু আস-সালাহ, ইসলামের খুঁটির নাম হলো নামাজ। বলেন, ইসলামের খুঁটির নাম, তাদের জীবনের সবচেয়ে মূল জিনিসের নাম ইসলাম, ইসলামের খুঁটির নাম। ওয়া জারওয়াতু সানামিহি আল জিহাদ, ইসলামের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা ইসলামের সর্বোচ্চ চূড়া। তাহলে আমরা মহব্বতের সাথে কেউ যদি কোনো অন্যায় কথা বলে, মহব্বতের সাথে আমরা বুঝিয়ে দিব। কি কথা বুঝে আসছে সবাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হাদিস কিন্তু শেষ হয় নাই। নবীজি কয়, মুআজ, আসল কথাটাই তো তোমারে বলিনি। এই যে এতক্ষণ লম্বা ওয়াজ করলাম তোমারে, আসল কথাটাই বাকি আছে। একটা কাজ করলে সব ঠিক থাকবে। মুআজ কয়, হুজুর, এটা আবার কি? ফাখাযা বিলিসানিহি, আল্লাহ নবী তার জিহ্বা মুবারক ধরলেন। ধরার পর বললেন, কুফা আলাইকা হাযা, মুআজ, এটা নিয়ন্ত্রণ করবা, সব ঠিক থাকবে। তাহলে দেখেন, জিহ্বা আমাদের কত ইবাদত নষ্ট করে দেয়, আমল নষ্ট করে দেয়, রোজা নষ্ট করে দেয়, কত ইবাদত নষ্ট করে দেয়। মুআজ ইবনে জাবাল বললেন, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু, হুজুর, কথা বললেও কি আমাদেরকে ধরা হবে? নবীজি জবাব দিলেন, হাল ইয়াকুবুন নাস ফিন্নারি আলা ওয়ুজুহিম আও আলা মানাকিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু মুখের কারণে। মুখের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। তাহলে মুখ দিয়ে আর আমরা অন্যায় কথা বলবো না। গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এখন, মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না। জোরে বলেন, মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না। আমার সাথে সবাই জোরে বলেন, মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না। যারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে তাদের কথা শুনবো না, তাদের মজলিসে বসবো না। যারা রাসূলের নামে মিথ্যা কথা বলে তাদের কথা শুনবো না, তাদের মজলিসে বসবো না। কি কথা কি বুঝে আসছে? আল্লাহ বলেন, রমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয়, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা যে ব্যক্তি বলবে, সহিহ বুখারী 109 নম্বর হাদিস,
এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যেই কথা আমি বলি নাই, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যেটা আমি বলি নাই, সে যেন তার ঠিকানা কোথায় বানায়?